হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে জামাই ষষ্ঠীর পরের দিন। তো কালকে প্রচণ্ড কষ্ট হয়েছিল ট্রেনে ফেনে আসতে, মানে এত গরম লাগছিল, এত কষ্ট হচ্ছিল। আজকে সকাল থেকে ঠিক আছে, আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, চা ফা খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই তো চা ছাড়া কিছু চেনে না, তো ওনার জন্যই করতে হয়। আমার না হলেও চলে, আমি এসে অতটা করি না, বাট ওর জন্য করতে হয়। তো এখন আমাদের এখানে রান্নার আয়োজন চলছে। আজকের বাড়িতে অনেক লোক খাবে। কালকে তোমাদেরকে আমি তো বলেইছি যে জামাই ষষ্ঠী এই বাড়িতে হয়েছে, বাট খাওয়া হয়েছে অন্য লোকেদের বাড়িতে, মানে মাসি যার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে দুপুরে। আর আজকের খাওয়া দাওয়া হবে আমাদের মাসির বাড়ি। তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই। তো এইগুলো আয়োজন হয়েছে, এখনও রান্না বান্না হয়নি। মাংস হবে, পাঁচমিশালি সবজি হবে, মাছের ঝাল হবে, ওদিকে ডাল হচ্ছে, ভাত হচ্ছে, অনেক কিছুই হবে। এখনও মাংসটা বাড়ি অবধি পৌঁছায়নি, আমার মেশো রাস্তায় আছে, কখন আসবে জানি না। 10 মিনিট করছে। তো এই মাছ না, আরও মাছ আসবে, কিন্তু সেই মাছ বের করা যাচ্ছে না, ফ্রিজের মধ্যে আটকানো পড়ে গেছে, মানে বরফের মধ্যে আটকে গেছে। ও আজকে বের করতে পারবে বলে মনে হয় না। বরফ কোথায় গলেছে এখনো? হ্যাঁ, গুলে গেছে। তো যাই হোক, টেনে বার করতে পারিনি, উপরে ছিল না, তা বার হয়ে গেল। কত বড় ট্রেন, তাহলে কতটা হাই করা রয়েছে ইয়েটা। হাই করবে না, অত জিনিসপত্র হাই করবে না। না, অত হাই করলে হয় নাকি? এটা নর্মাল রাখতে হয়, সেরকম যত জিনিস রাখো এটা নর্মাল রেখে দিলেই হয়ে যাবে। তোমরা বাটি করে দাও, আমি ওই আদা রসুনগুলো ওই বাবুদের বাড়িতে বেটে নিয়ে আসি গে। তো আমি এখন যাচ্ছি মাসির যাদের বাড়িতে আদা রসুনগুলো পেস্ট করার জন্য। পরে আসছি। দিদিরা খায় আর দাদা চামড়া ঘন্টা রান্না করে জানো। এক্ষুনি এর বলতে আমি জানি না যেটা কি বলে বলবে বলতে গান কি বলে। হ্যাঁ, ওরা মারি কি কথা হচ্ছে আমি বুঝে আসছি। হবে তো হোক না কি দিদি। হ্যাঁ, থেকে গেছি থেকে, এবার পরিষ্কার হয়েছে। বাবা একবার পর নাকি ধুয়ে ছেড়ে দেবে, ময়লা লেগে আছে। বুঝতে পারি না তোকে মার খাইছি কি হয়ে গেছে, বুঝতে পারি আলাদা জানো তো রেখে দেবো। এটা ঢালবো মাছ, কালকে যাবে তো তখন কেমন যাবে ছাড়াই নি, আমি জল ঢেলে রাখতে হবে, এমনি এমনি ছাড়বে, ছেড়ে যাবে। বরফ জল দিয়ে রাখতে হয়। মাসি মাছ কপিস নেবে, নিন সবার বরফ বেশি করে লাভ নেই, নেবে নাকি রেখে দেবে, এটা ভেজে নিবে। এই তো অল্প ঘুমিয়ে আছে, এতে নিয়ে নে। জল পাওয়া করে তোমার মুরগিটা হাত বুঝতে পারছি। এই দেখ মুড়ি দেখ, ওই ওই দেখ, ওই কোটা খাবি, ওই দাও ওই করে
ওর বিয়ে মানুষের বিয়ের চিন্তাটা আগে করে, বিয়ে হবে কি হবে না হবে কবে হবে। না না খাই দাও, তুই লেখা দেবা ঝুলিয়ে দেবা তোমার হাতে ফিঙ্গার দিতে হবে তবে দুধবে। তবে খেয়ে নি আছারে আপনারা খুলে দেখাতে পারবি তোমার ভাই সম্পর্কে, দেখাতে হবে তো আসবে। এ ভাই তোর কি ইয়ে আছে কি বলে পুষ্টি কার্ড এই কি বলে গদি কি বলতে যে আমি কি করে বুঝবো? সেই বলে না কার কি দোষ আছে না আমাদের প্রথম দিয়ে পুষ্টি হ্যালো। যেটা করে। হ্যাঁ আছে আছে? হ্যালো। পুষ্টি ওই কি না আছে বা এখনো কত দেরি আছে না আছে এগুলো বোঝা যায়। ও চাপ কিসে? হোক না 40 বছর বয়স, অসুবিধা কি? মেয়ে যখন এর বিয়ে যখন সময় হবে মেয়ে দেখে বাবা মারা সব বাড়ির দরজায় চলে আসে, তখন আর আমাদের চেষ্টা করে। ওর ভুল কুড়ি আছে, আমি মিলুন না একবার ফুল ফুটেতে এই ছাপানো হয়ে গেছে কার সে তো জানি, আমরা জানবো না। এই আমরা ছোটবেলায় মানে এমনি আর কি ছলে কি করতাম জানো তো, একটা দুটো বাটিতে দুটো ফুল, যেমন ওই যে মানে সাজাতে সব ইয়ে করে না, নোড়া প্রদীপ চাপা দিয়ে রাখে গিয়ে সাজার সময় ঘরে, দেখেছো কি? তোমাদের দিকে হয় না, আমি দিকে হয়। তো একটা কুড়ি ফুল আমি তাহলে সমানে ঢেকে নিয়ে ফুল করে দিই। মুরগি ভিডিও করছি। এই হচ্ছে না রে? যা মুরগি মার মোরগ। ও বাবা, এটা শুধু না আরো একটা আসবে। এমনি ক্যামেরা করেছো? কি খেয়ে কিছু খেয়ে দিবি কিছু নেই গলা। এটা কত ওজন দেখ? বেশি হবে না, বেশি হবে না। এই কিছু করার নেই, এইসব হাগুড়ের লোকেরা এটা ইস্টাতে তোলে, ইস্টাতে এর মারা হবে, এর সাথে আরো একটা মারা হবে। দেখো তুমি বলো ভিডিওর মধ্যে এইরকম ছেলে আছে কারণ লাগবে? আমার শালা এখনো সিঙ্গেল। আরে খা জামাইরা নাম কাকাতে পেটে দাও আমারও হবে, মারাটা দেখানো উচিত না তো? হ্যাঁ আর টাকা নিয়ে যাও, স্ক্যানার দিয়ে স্ক্যানারে মেরে দিয়ে যাও। কি কোন দিয়ে মেরে দিয়ে যাও? মাসি গাংবাড়ির দিকে চলে গেছে, এই মুরগিটা কম পড়ে যাবে তো। আর একটা, এটা তো অন্য লোকের বাড়ি থেকে কেনা হয়েছিল, আর একটা মাসির মুরগি মারা হবে, সেটাকে এখন ধরা হবে, ছেড়ে গেছে, ধরা হবে। অনেক লোক খাবে, দেখাবে। এটাকে এখন ধোয়া হচ্ছে, ভালো করে ধুয়ে এখন কুচো কুচো করে কাটা হবে। আর একটা মুরগি ছেড়ে গেছে, ধরতেই পারছি না আমরা, পালিয়ে গেছে। মুরগিটা ছুটে পেয়ালিয়েছে মেশো আর একটা বোন মিলে ধরার চেষ্টা করছে, ধরা যাচ্ছে না, হাতে লাঠি। এই মুরগি সে কোথায় গিয়ে লুকিয়ে মেরেছে মাসি। ওরা যে প্ল্যানে আছে কে জানে। এই দেখো এটাকে ধরে আনা হয়েছে, এই তুলো নামে তুলো।
এমজি লাগতো না দেখা পাবেন গাঢ় হবে তাহলে মুড়ি খাওয়া আমার বাড়ি দেখো এই যে ভাজা ভালো হবে ভাজা ভালো মুড়ি নাও সারাদিনে একবার খাবো আমি দুবার ঠান্ডা খাবো এই না যে খাই এটা শক্ত লাগছে তো। ভালো লাগছে এই তো শিখি দিই এটা হাত দিয়ে ফেলে দেওয়া আছে তো একদিন এইছি এত ঘুম কিসে মেয়েদের আমার বিশেষ করে হ্যাঁ ঘুম কিসে মেয়েদের প্লাস্টিকটা নিয়ে ঢাকা দিই মেয়েদের অত ঘুম কিসে 5 বছর আমরা টাইম নিয়ে নিল তার আগেও তো হতে এই নোংরা কাটার আগে এগুলো কেটে নিই এই বলে ফ্রিজে মাংস বুঝতে পারেন কোন মাংস যেতে খাসির মাংস খেলেও বুঝতে পারবে না, খাসির মাংস তো একটা আলাদা ব্যাপার। তোমার দুমুড়ো চিনি দিতে ফিরে দু তিন মুড়ো বুঝলে দেখ দেখে দেখি আমার হাতে একটুখানি ফোটা কেন দে কেন বহুত করে রান্না হয় এগুলো লোক রান্না করে হবে না বিরিয়ানির পিস হয়েছে। আমি এই ভোর হয়ে যায় এবার এই তো আর দেবো এখন আর আটা কতটা হবে? মানে তেল ঢালে 5 কেজি মতন এখানে মাংস আছে। তো দেশি মুরগি তো এমনি একটুখানি ওজনও বেশি হয়। যাই হোক আমাদের মাংস কাটা শেষ, ভাই কেটে দিয়েছে। একটা ছেলে মুরগি বলে আর একটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। একটা মেয়ে মুরগি একটা ছেলে মুরগি, মানে একটা মোরগ একটা মুরগি। মেয়ে মুরগিটা খুব খারাপ লাগছে, ওটা ডিম দিত মাসি, কিন্তু এখন দেশি মুরগি সব খাবে বলে ওই জন্য মেরে দিতে হলো। একটা জোগাড় হয়েছিল দেশি, আর একটা হচ্ছিল না বলে বাজারে কিনলে তো হয়ে যেত, কিন্তু ওই জন্য মাসিকে মেরে দিতে হলো। ঘরের একটা ডিম পাড়া মুরগি থাকলে কত উপকার হতো। তো টোটাল এই ট্যাঙ্ক এগুলো আমরা রেখে দিয়েছি। বিশাল শক্ত। চলে যাচ্ছ? রান্না হবে। জল পড়ছে না। ওই জল দুটো জল ভাগবো যায় না ওরা আগুন কামাই দিয়ে দাঁড়াও, হাতের মোয়া জানো গোটা কাছে তাড়াই হয়। আমার কিন্তু দিয়ে দেন আই তার পর দিই হয়ে গেছে তো, একবারে দিচ্ছি তো। ওই আলু আলু দাও তো দাও তুই বলতে আর লাগবে না রাখ দেবো আমার আলু স্নান করতে যাচ্ছে ফিশারিতে। মাসি সব চলে গেলে মাসিকে কে দেখবে? আমার মাসিকে মাংসটা হলে হয়ে যাবে, মোয়া আর কিছু না। মা সব হয়ে গেছে। হ্যাঁ যা বালি আছে হ্যাঁ এই পোস্টার থেকে গোটা ধরে যাবে পোস্টার থেকে গোটা হ্যাঁ এ কত হবে জানো কাজ করে আমি থেকে গেছি।
এই কুকুরটা ধুয়ে আনবে না এই বস্তাটা এই আর এইগুলো কোথায় ফেলে। তো বন্ধুরা দেখো সবাই খেতে বসে গেছে, সবে প্রথম ব্যাচ বসেছে, এখানে অনেকজন বসেছে আর ছোটো ছোটো বাচ্চাগুলোকে আমরা রান্না করে দেওয়ার চেষ্টা করছি। তো বাচ্চাগুলো খেতেই চাইছে না, রান্নাঘরে কোনো ফ্যান নেই, এখানে ফ্যান আছে, ফ্যান চলছে, হাওয়াতে খেতে পাচ্ছে। তো এইখানে মোটামুটি কিছু লোক বসেছে আর এই ছোটো ছোটো বাচ্চা এখানে 6 জন 7 জন মতন বাচ্চা পিছনে রয়েছে, ওদেরকে রান্নাঘরে আমরা দেবো ঠিক করেছি। তো যাই হোক আজকের এই প্রথম ব্যাচ, আরও 3-4টে ব্যাচ বসবে। তোমার দাদাভাই আমি মানে মানে 2টো ব্যাচ গেলে তারপর আমরা খাবো, কারণ এখন অনেকটা ভিড়, তো আর ভিড় ভাড়টা অত ভালো করে খাওয়া দাওয়া হয় না, গরম একে গায়ে গায়ে বসে হয় না, ওই জন্য মাসি বললো তাহলে একটু পরে বস্তরা কজনকে খাইয়ে ছেড়ে দিই। তো এদেরকে ছেড়ে দিলে এরা বাড়ি সব চলে যাবে, তখন জায়গা অনেক ফাঁকা হয়ে যাবে, ওই জন্য এদেরকে দেওয়া থায়া হচ্ছে, মাসি দিয়ে দিচ্ছে, ভাই মাসি দিচ্ছে, আর আমি মাঝে মধ্যে টুকটাক একটু হেল্প করে দিচ্ছি কোনো কিছু দরকার পড়লে এইভাবে। আর এই বাচ্চাগুলো দেখো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, অনেকগুলো বাচ্চা রয়েছে, ওদেরকে রান্নাঘরে খেতে দেওয়া হবে। আর সত্যি কথা বলতে অত কিছু শ্যুট করে দেখানো যায় না, কারণ অনেক অসুবিধা হয়, আর চোখ তো তোরা সাদা করে সব এসেছিস রে, কিছুই চোখগুলো মানে দেখাতে গেলে অনেক লম্বা, মানে এত লম্বা হয়ে যাবে যেটা কেউ দেখবেও না, পছন্দই হ্যাঁ করবে ওখানে না। দিলে তো হয়, খাওয়া তো ওখানে যাই বসে হোক, খেয়ে নে। এই হচ্ছে খাওয়া দাওয়া। তো হ্যাঁ, তো এত লোকের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এক ব্যাচ বসলে হয়ে যাবে। এবার আমরা বসেছি, তোমাদের দাদাভাই আমি বসেছি, কারণ আমরা খেতে একটু রেস্ট করব, তারপরে আমরা বাড়ি ফিরবো। ভাইজিটা নেই বলে আমার একদমই মন টিকছে না, তোমার দাদাভাই বারে বারে বলছে আর 2-3 দিন থাকো, মাসি বলছে, আমি বলছি না, সবাই অনেক করে বলছিল থাকার জন্য, কিন্তু আমি থাকতে পারছি না, আমার ভাইজি হলে একটু মন টন বসে ওখানে, ভাইজি নেই বলে একদমই মন বসছে না, তো আমি বাড়ি চলে আসবো। তো আমরা খেতে বসে গেছি, কী কী খাচ্ছি সবটা পুরোটা অতটা দেখাতে পারবো না, কারণ এক হাতে ফোন, ডান হাতে ফোন হলে হয়তো হতো, কিন্তু ডান হাতে তো খাবো, ওই জন্য তো ভালো করে দেখাতে পারছি না। এই সাইডে মেশো, আমি আর ও বসেছে, আর এই সাইডে অনেক লোক আছে, আবার কে কী ভাবে না ভাবে ওই জন্য আর ওদের দিকে ফোনটা আমি দিলাম না, ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে হয়তো আসবো বেরোনোর সময়। তো থাকো আমার সাথে কী হয়। তো বন্ধুরা আমরা মাসির বাড়ি থেকে এই যে চলে এসছে, এখন লক্ষ্মীকান্তপুর থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি, সেগুলো দেখানো হয়নি। প্রচুর লোক খেয়েছে মাসির বাড়িতে, অনেক লোক, মানে আমি তোমাদের কত বলবো, 30-35 জনের ওপরের লোক খাওয়া দাওয়া হয়েছে, অত হিসাব করিনি। আর লাস্টে তারা মানে একটু রেস্ট করছিলাম, তাড়াহুড়ো করে বেরোতে হয় বলে, একটু মেঘলা হচ্ছিলো বলে আমরা বেরিয়ে এসেছি। এখন বাজে 6:40, এখন এই ট্রেনটা ছাড়বে, আমাদের ট্রেনটা এখনও দাঁড়িয়ে রয়েছে, ট্রেনটা এখনও ছাড়েনি আর কি। 6:40 এই যে পাশে ট্রেনটা ঢুকেছে, হ্যাঁ ওই মিট হওয়ার পরে এবারে এই ট্রেনটা ছেড়ে দেবে। তো লোক কীভাবে ওঠানামা করছে দেখো, মানে ওই ট্রেন থেকে নেমে লাইন দিয়ে এসে, আর এই দেখো আমাদের এই ট্রেনটার ওপর দিয়ে এরকম বেয়ে বেয়ে উঠে মানে প্ল্যাটফর্মে নেমে যাচ্ছে। মানে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমি ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই এই জিনিসটা, মানে সচরাচর এই জিনিসগুলো তো চোখে দেখা যায় না। প্রচুর লোক উঠেছে, আমি মানে অতটা ভালো করে দেখাতে পারিনি। কি সুন্দর দেখো, চাকার মধ্যে পা দিচ্ছে, দিয়ে রড ধরে কি সুন্দর ওরা ঠেলে উঠছে। তো লাস্ট উঠছিল এই লোকটা, মানে ট্রেনটা তখন মানে ইয়ে দিয়ে দিয়েছে, হরেন দিয়ে দিয়েছে, ছাড়বে ভাব, তারপরেও দেখি মানে উঠছে আর কি। তারপরে এই সবাই উঠে গেলো, তোমাদের দাদাভাই এই গেটের সামনে চলে এলো, আর আমরা বসার একদমই সিট পাইনি, এতটাই ভিড় হয়েছে ট্রেনটার মধ্যে, মানে ভিড় বলতে আসার ট্রেনে বেশি ভিড় হয়েছিল, এটা ঠিক আছে, কিন্তু বসার জায়গা পাইনি আমরা। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এই দেখো আমার মা জড়িয়ে কেতি আছে। তো মাসি আজকে একটু মুড়ি দিয়েছে, মার জন্য আমি মুড়ি নিয়ে এসেছি, আর মায়ের জন্য একটু তরকারি দিয়েছে, আর দাদাভাই এখানে বসে বসে রেস্ট করছে, এই দেখো। বাবা ও স্নান না করলে ঘুমাবে। তো শরীরের অবস্থা কেমন, আসলে আমি আসতাম না, আমি আসতাম হয়তো সেই রবিবার দিন বা শনিবার দিন, এলাম আমার ভাইজিটা নেই বলে চলে এলাম। এই দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ডটা দেখো, আমার শরীরটা খুব খারাপ ছিল বলে আমি একটা গ্যাসের ওষুধ খেলাম। আমি মাসির বাড়ি যাওয়ার আগেই দেখো এইগুলো সব গুছিয়ে নিয়ে যাই, এটা আমার অ্যালার্জির ট্যাবলেট, মাথা যন্ত্রণা, জ্বর, গ্যাসের ট্যাবলেট, এটাও গ্যাসের ট্যাবলেট, এই যে মাথা যন্ত্রণা ওষুধ নিয়ে গেছিলাম, আমার ভাই খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইয়ের কালকে মাথা যন্ত্রণা করছে, এখান থেকে গিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর অ্যালার্জির ওষুধটা আমি সবসময় সাথে নিয়ে যাই কোথাও গেলে, তার কারণ আমার অ্যালার্জি আছে, কাঁকড়া খেতে পারি না, আমার খাসির মাংস খেতে পারি না ওই জন্য। আর এদিক দেখো
তোমাদের দাদাভাই এই কাঁচা লেবুগুলো আমার মাসিদের গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছে। এটা পাকা লেবু, মানে কি বলে, পাতি লেবু, কিন্তু এটা পাতি লেবু, কিন্তু এখনও অনেক বড় হবে। এই লেবুগুলোর সাইজ ঠিক এইরকম বড় বড় হয়, বিশাল বড় বড় হয় এই লেবুগুলোর সাইজ। ঠিক আছে, দেখো একটাই বুঝতে পারছো কতটা বড়, এই দেখো অনেক বড় এটা। তো যাই হোক, এগুলো ছিঁড়ে নিয়ে চলে এসেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না। সারাদিনের ভিডিওটা কেমন ছিল না ছিল তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটা লম্বা করলে অনেকটা লম্বা হবে, আজ সারাদিনে অনেক কিছুই ছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, গুড নাইট বলো। গুড নাইট।